কে তেল দিবে মাথায়? তের কথায় জিন ভ্রু কুঁচকে তাকায়। আমি তোকে বলছি, হ্যান্সই রোজকেও দিয়ে দিয়েছি, এখন তোর মাথায় দেব। আমি তেল দেব না, পেতনির মতো লাগে। ঠিকই বলেছো, এমনিতে তো পেতনি লাগে, আর চুলে তেল দিলে তো পুরাই তেঁতুল গাছের পেতনি লাগবে। পেতনি গাছেই থাকে, আপনার পেটে থাকে না। মেজমা, আমাদের তেল দিয়ে দিয়েছো ধরে বেঁধে, এখন তেকে না দিলে খারাপ হবে। ভাবি, এমন করো না। আমি লাস্ট কবে তেল দিয়েছি নিজেই ভুলে গেছি। তেল দিলে আমার মাথা ব্যথা করে, মাথা ঘোরায়, বমি বমি পায়। কতগুলো রিজনের জন্য তেল দিই না। তে এদিকে আয়, চুলগুলো তেল না দিলে সব পড়ে যাবে, তখন টাকলা হয়ে যাবে। জাস্ট ইমাজিন তোমাকে টাকলা হলে কেমন লাগবে। চাঙ্কুকের বাচ্চা। তে যখন হ্যান্সওয়েদের সাথে কথা বলে ব্যস্ত, আচমকা মাথায় তরল কিছু অনুভব করে তে মাথায় হাত দেয়। হাত সামনে আনতেই ঠোঁট কামড়ে চোখ বুজে নেয়। বাবাই তেল। তে চোখ গরম করে পেছনে চাঙ্কুকের দিকে তাকায়। চাঙ্কুক বিজয়ী হেসে দৌড় লাগায়। চাঙ্কুক! তারপর জিন এসে তেল পুরো মাথায় তেল লাগিয়ে দেয়। এখন কত সুন্দর লাগছে দেখ তো। এমনি কি বাদর লাগে? আচমকা তের ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে বোগামের নাম দেখে তে ফোন রিসিভ করে। বলো। এটা আমি জানি, আর কোনো ক্লু থাকলে বলো। ওকে, কাল দেখা করো। আর বি কেয়ারফুল। তে ফোন রেখে জিনের পেটে মাথা গুজে চোখ বুজে নেয়। এতটা ভালোবাসার পরেও কেউ কিভাবে এতটা ক্ষতি করতে পারে তের তা জানা নেই। তবে শত্রু সবসময় কাছের মানুষজন হয়, এটাতে বুঝে গেছে। এখন কাল সকাল হবার অপেক্ষা, অনেক হিসাব নিকাশ বাকি আছে। ঘুমের মাঝে চোখে পানি পড়ায় চাঙ্কুক চোখ মুখ কুঁচকে নেয়। অতঃপর পিটপিট করে তাকায়। চোখের সামনে কালো শাড়ি পরিহিত রমণীকে চুল মুছতে দেখে মুহূর্তেই বিরক্তির জায়গায় একরাশ মুগ্ধতা এসে গ্রাস করে। চাঙ্কুক গালে হাত দিয়ে তের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ তের চোখ চাঙ্কুকের দিকে যেতেই দৃষ্টি থেমে যায়। এভাবে কি দেখছো? তোমাকে দেখাতে গেলে এবার উঠুন, সকাল হয়েছে। তের কথায় চাঙ্কুক ফোঁস করে একটা শ্বাস ছাড়ে। এই মেয়ে একবার আপনি তো একবার তুমি সম্বোধন করে। উঠে রোজকার অভ্যাস অনুযায়ী তেকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনিয়ে রাখে। তে হেসে আয়নার দিকে তাকায়। ভালোবাসি। প্রত্যুত্তরে তে লাজুক হেসে মাথা নিচু করে নেয়। তে জান, ভালো মেয়ের সাথে এমন বিহেভ কেন করো? আগে তো ভীষণ ভালোবাসতে ওনাকে। চাঙ্গুকের কথায় তে থমকায়। লাজুক ভাব কেটে মুহূর্তেই মুখশ্রী জুড়ে গম্ভীরতা নেমে আসে। আগে ভালোবাসতাম, এখন বাসি না, ভাবলেন কেন? তোর চোখে ওনার জন্য রাগ আর ঘৃণা দেখতে পাই আমি। আপনি আমার চোখের ভাষা বুঝেন? তোর চোখে নিজের জন্য রাগ ঘৃণা দেখেছিলাম, আর তোর চাহনি দেখে আমি তোর মন পড়তে জানি। যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না জামাইজা। আপনার জন্য আমার মনে সর্বদা রাগ, অভিমান আর ভালোবাসার সংমিশ্রণে একটা অনুভূতি ছিল। যেটাকে তুমি ঘৃণা ভাবতে, সেটা আমার অভিমান ছিল। আমার প্রশ্নের উত্তর আমি পাইনি। আচ্ছা জাঙ্কুক, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ যদি কোনোদিন আমার কোনো খারাপ কিছু তোমার সামনে আসে, কিংবা আমার জন্য যদি কখনো তোমার বাবা মার কিছু হয়, তখনও কি তুমি আমাকে এভাবে ভালোবাসবে? তেজান, বাবা মা আর বউ তিনজন ব্যক্তির ভালোবাসার মধ্যে তফাৎ আছে। আমার বাবা মা আমাকে না দেখে ভালোবেসেছে, তাই তাদের প্রতি আমার ভালোবাসাটা অনেক গভীর। আর তুই আমার সম্পর্কে কোনো কিছু না জেনে এক দেখায় ভালোবেসেছিস, তাই তোর ক্ষেত্রে আমার ভালোবাসা প্রকাশ করার কোনো অপশন জানা নেই। বাবা মা একসময় থাকবে না জেনেও আমার জীবনে ভালোবাসার প্রথম দুই ব্যক্তি ওরা, তাই ওদেরকেও ক্ষতি করতে চাইলে তাকে আমি ছেড়ে দেব এমনটা না। আপনার প্রশ্নের উত্তর আপনার বলা কথাই আছে, খুঁজে নিন। তে চাঙ্কুকে পাশ কাটিয়ে নিচে চলে যায়। চাঙ্কুক তের যাওয়ার দিকে তাকিয়ে তের কথাগুলো ভাবতে থাকে। অতঃপর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এই মেয়ের কথার মানে বোঝা এতটা ইজি না। হঠাৎ বাড়িতে পুলিশের আগমনে জিমিন সানারা হতবাক। এই সময় বাড়িতে কোনো পুরুষ মানুষও নেই। জি, কাকে চান বলুন? জেনি আছে। অফিসারের কথাই জেনি শুকনো ঢোক গেলে। ভালো মাকে দিয়ে আপনারা কি করবেন? ওনার বিরুদ্ধে চার্জ আছে, আমাদের সাথে যেতে হবে। অফিসারের কথাই জেনির শ্বাস আটকে যাওয়ার অবস্থা। জিমিন দ্রুত সুয়াকে ফোন করে জানায়, তারপর তেকে ফোন করে। জিমিনের ফোন পেয়ে তের হাসি চড়া হয়। এই সময়টার অপেক্ষায় ছিল তে। তুই কিছু একটা করতে চলেছিস তে, আমাদের কাছে সেটা লুকাচ্ছিস। বিধির বিচার। তের কথার মানে ইয়ঞ্জনরা বুঝতে পারে না। ততক্ষণে সোমিও তের কেবিনে আসে। সোমিকে দেখে তে হাসে, যেন এমনটা হবে এটা সে আগে থেকেই জানতো। তে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। তের পেছন পেছন সোমিও বেরিয়ে যায়। সকালে জানতে চেয়েছিলে না মিসেস জেনিকে ঘৃণার পেছনে কারণ? তুমি ভাইয়ের বাড়িতে আসতে চাইলে আসতে পারো, কারোর সময় লাইভ সব দেখতে পাবে। মিটিং এর মাঝে মেসেজের শব্দে তেও বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকায়। এই সময় আবার কে ব্যাঘাত ঘটালো? সংকাং তীক্ষ্ণ দৃষ্টিতে চাঙ্কুকের দিকে তাকায়। চাঙ্কুক মিটিং থামিয়ে ফোন দেখে। স্ক্রিনে তেজার নাম্বার থেকে মেসেজ আসতে দেখে বিরক্তির জায়গায় কৌতূহল জন্মায়। হঠাৎ এই সময় তের মেসেজ দেখে খানিকটা অবাকই হয় চাঙ্কুক। তড়িঘড়ি করে মেসেজটা পড়ে চাঙ্কুক থমকায়। সকালে তের কথায় চাঙ্কুক কিছুটা হলেও
আজ করেছিল, এর পেছনে বড় কোনো কারণ আছে। সংকাংকে পাশে ডেকে কিছু একটা বলে মিটিং রুম থেকে বেরিয়ে যায় সে। ততক্ষণে বাড়িতে সুগা আর সুবিনও চলে আসে। সুগা এসে পুলিশের সাথে কথা বলতে শুরু করে। কিসের ভিত্তিতে আপনারা ভালোমাকে অ্যারেস্ট করতে এসেছেন? ওনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আনা হয়েছে। কিন্তু কে এনেছে? আপনাদের বোন। আমাদের বোন মানে কার কথা বলছেন? তে আমি করেছি। তের কথাই সুগারা হতবাক। তের কথার মানে কেউই বুঝতে পারলো না। মানে কি বলছিস এসব? মানেটা খুব সিম্পল ভাইয়া, আমি ওনার বিরুদ্ধে কেস ফাইল করেছি। কিন্তু কেন? না মানে তুমি ভালো মা। ভাবি আপু রিল্যাক্স, আমি আছি এখানে, পালিয়ে যাব না। পড়ি হেয়ালি করিস না। এসবের মানে? অফিসার গিভ মি 20 মিনিটস প্লিজ। শিওর, হোয়াই নট। অফিসার তার টিম নিয়ে বাড়ির বাইরে যায়। ততক্ষণে জাঙ্গুকো চলে আসে। এবার বল এসবের মানে কি? পাপের শাস্তি। খুন করলে তো শাস্তি স্বরূপ কারাগারবাসী হয়, তাই না? মানে সেটা তোদের সো-কল্ড ভালোমাকে জিজ্ঞেস কর। তের কথায় সুগারা অনুভূতি শূন্য দৃষ্টিতে জেনির দিকে তাকায়। জেনি মাথা নিচু করে নেয়। এর দিকে সুগারা বুঝতে পারলো তে অকারণে কিছু করেনি। ভালোমা পড়ি এসব কি বলছে? কি করেছো তুমি? বুক ফুলে বলার মতো কিছুই করেননি উনি, তাই চুপ করে আছে। এতক্ষণে গিয়ং মুখ খুললেন। দেখলে তো কইছিলাম এই মাইয়া একদিন সব বাইরে শেষ কইরা দিব। গিয়ং এর কথায় তে রক্তলাল চোখে গিয়ং এর দিকে তাকায়। অতঃপর গম্ভীর কণ্ঠে বলে, আপনার বয়সকে রেসপেক্ট করছি আমি, তাই বলে ভাববেন না আপনার কুকর্মের কথা আমি এখনো অজ্ঞাত, তাই মুখটা বন্ধ রাখুন। গিয়ং দমে যায়। জেনি কাপা কাপা গলায় বলে, তে মামা তুই সব না জেনে আমাকে ভুল বুঝছিস। ডায়েরির এক পাতা পড়ে সব বোঝা যায় না। জেনির কথায় তে হাসে। আমি সম্পূর্ণটা জেনে এসেছি। যেমন ভাবে জেনেছি আপনি আমাদের আপন ফুপি না, তেমন এটাও জেনেছি বাবা মার কার অ্যাক্সিডেন্টের পেছনে আপনার সংযোগ আছে। তেমন এটাও জেনে এসেছি আপনি আমাকে 5 বার মারতে চেয়েছিলেন। আবার এটাও জেনে এসেছি আপনি 7 বছর ধরে শ্রমিককে ড্রাগস দিয়ে নিজের কার্য সিদ্ধি করতে চেষ্টা করছেন। আবার বড় মেয়ের আগুনে পুড়ে মৃত্যুর পেছনেও আপনার সংযোগ আছে। ড্রয়িং রুম জুড়ে পিনপন নীরবতা। সুগারা স্তব্ধ দৃষ্টিতে জেনের দিকে তাকিয়ে আছে। তের দৃষ্টিতে একরাশ ক্রোধ, ঘৃণা। সুগা সুবিন আগে থেকে জানতো জেনি ওদের আপন ফুপি নয়। ছোট মা, ছোট বাবা আর আম্মুর মৃত্যুর পেছনে তুমি জড়িত? সুবিন কাপা কাপা গলায় কথাগুলো বলে। জেনি আগের নাই চুপ। এখন আর চুপ থেকে কি করবে? নিজের অপরাধটা অন্তত স্বীকার করো। আমার তোদের প্রতি ভালোবাসাটা মিথ্যা ছিল না রে মা। জেনির কথায় তে তাচ্ছিল্যকর হাসে। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, 5 বার যে ব্যক্তি আমাকে মারার চেষ্টা করে সেই ব্যক্তির ভালোবাসার সত্যতা আমাকে শেখাতে আসবে না। ছোট্ট একটা বাচ্চা মেয়েকে যে ব্যক্তি ড্রাগসের জন্য ভয়াবহ মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে সেই ব্যক্তির ভালোবাসার সত্যিই তুলনা হয় না। তুই সবটা জানিস না। আমি যতটুকু জানি আপনাকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট। আপনি মিসেস গুয়াং এর বোনের মেয়ে। অল্প বয়সে আপনার মা মারা গেলে আপনার বাবা দ্বিতীয়বার বিয়ে করেন। আপনার সৎ মা আপনাকে প্রতিদিন মারতো। মিসেস গুয়াং তখন আপনাকে এই বাড়িতে নিয়ে আসে। এখানে লেখাপড়া শিখেন আর বড় হতে থাকেন। আপনার বান্ধবী ছিল আমার মা। মিসেস গুয়াং জানতো আপনার মা তার সম্পত্তি আপনার নামে করে দিয়ে গেছে। তার জন্য উনি চাইতো আপনাকে আমার বাবার সাথে বিয়ে দিতে। কিন্তু আমার বাবাই আমার মাকে পছন্দ করে এবং বিয়ে করে। আপনি নিজের হার মানতে পারেননি। আমার মাকে প্রতিহিংসার বশবর্তী হয়ে মেরে ফেলতে চান, কিন্তু আপনি প্রতিবারই ব্যর্থ হন। তখন আপনি আন্ডারগ্রাউন্ডের জিওয়াই নামে একজন দাগি আসামিকে হায়ার করেন আমার মাকে মারার জন্য। কিন্তু আপনি জানতেন না জিওয়াই বাবাইয়ের শত্রু। আপনি তো চেয়েছিলেন আমার মাকে মারতে, তারপর বাবাইকে বিয়ে করতে। কিন্তু জিওয়াই আপনার প্ল্যানে পানি খেয়ে দুজনকে মেরে ফেলল। আর সেটার নাম হয় কার অ্যাক্সিডেন্ট। তের কথায় জেনি গর্জে ওঠেন, তোর মা ইউসুফ আর আমার মাঝে এসেছিল। আমি ছোট থেকেই ইউসুফকে ভালোবাসতাম, কিন্তু ওই ভিখারি এসে ইউসুফকে আমার কাছে কেড়ে নিয়েছে। জেনির কথায় তে হাতের কাছে থাকা ফ্লাওয়ার ভাসটা সজোরে ছুঁড়ে মারে, যা গিয়ে জেনির পায়ের কাছে পড়ে। সবাই চমকে তের দিকে তাকায়। চোখ দিয়ে অগ্নি বর্ষণ হচ্ছে তের। ভাষা সংযত করুন। কেউ আপনার কাছ থেকে আপনার ভালোবাসা কেড়ে নেয়নি। ভালোবাসা কেউ কাটতে পারে না। আপনাকে বাবাই সবসময় নিজের বোনের মতো দেখতো, কিন্তু আপনি ভাই বোনের মতো পবিত্র সম্পর্কে এসব নোংরা জিনিস টেনে এনেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব করেছি, কিন্তু এসব কাজে আমি একা নই, আরো অনেকেই সামিল ছিল। তোর মাকে মারতে আমি টাকা দিয়েছি, তোকেও আমি মারতে চেয়েছি, সমিকেও আমি ড্রাগ দিতাম, আর যখন ও নেশার ঘরে থাকতো তখন তোদের তিনজনের পিঠে উস্কে দিতাম। এত বছরে ভালোবাসার মানুষটার এমন নিঃশংস রূপ দেখে সুগারা বাকরুদ্ধ। এসব করে কি লাভ হলো ভালো মা? সমির কথায় জেনি হাসতে শুরু করে। আচমকা কেঁদে ওঠে। আমি আনন্দ পেয়েছি। আমি সুখে না থাকলে কাউকে সুখে থাকতে দেব না, কিন্তু আমি তোদের সত্যি ভালোবাসি। মেন্টালি অ্যাবনর্মাল। অফিসার্স ভেতরে আসুন। অফিসাররা ভেতরে আসে। তে ইশারা করতেই জেনিকে চেপে ধরে। এই ছাড় বলছি, তেমা আমার ওদের ছাড়তে বল। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না।
তে মুখ ঘুরে অন্যদিকে তাকায়। আজ কাছের মানুষের চোখের পানিও তের মন গলাতে ব্যর্থ। রাগ ঘৃণাটাই যেন পুরোটা মন ছেয়ে গেছে। আমার কথা শুন, আমি এসবে একা নই, আরো কেউ আছে। আর যে থাকুক তাকে আমি খুঁজে নেব। কিন্তু ভালোবাসার আড়াল থেকে আপনি আমাদের প্রত্যেককে যেভাবে ক্রমাগত ঠকিয়েছেন, আমাদের বিশ্বাস ভেঙেছেন, তার জন্য ফাঁসিও কম হয়। জীবনের শেষ মুহূর্তে আপনি অনুশোচনা করবেন, একটাবার আমাদের কাছে মাপ চাইতে ইচ্ছে করবে। সবাই আপনার সাথে দেখা করলেও আপনার সাথে আজ আমার শেষ দেখা। জীবনের শেষ থেকে ঢুকতেই আপনি আমার সাথে কথা বলতে চাইবেন, একটু দেখা করতে চাইবেন। সেই সুযোগটা আমি আপনাকে দেব না। আমি চাইলে এত বড় বিশ্বাসঘাতকতার শাস্তি আপনাকে নিজের হাতে দিতে পারতাম, কিন্তু স্বার্থের জন্য হলেও ভালোবেসেছিলেন। সেটা নাটক হলেও আমরা সত্যি বলেই জানতাম, তাই আপনাকে পুলিশের হাতে তুলে দিলাম। অফিসার, নিয়ে যান ওনাকে। তের কথায় অফিসার জেনিকে নিয়ে চলে যায়। রহস্য এখনো অনেক বাকি, কিন্তু কারোরই কথা বাড়ানোর মতো মন মানসিকতা নেই। রাত 10টা বাজতে চললো, এখনো আসছে না কেন? প্রতিদিন তো 8টায় বাড়িতে উপস্থিত থাকে। চাঙ্কু, তুই আজকে একা চলে আসলি কেন? তের মনের অবস্থা জেনেও আমাকে কড়া গলায় বলে দিয়েছে আমি যেন আজ হাসপাতালে ত্রিসীমানায়ও না যাই। তারপরও কিভাবে যাব? একাই রণচণ্ডী হয়ে আছে আজ, সবই তো জানিস। চাঙ্কুর কথায় সবাই দমে যায়। চাঙ্কুক নিজেই সবাইকে সব ঘটনা বিস্তারিত জানিয়েছে। আচমকা কলিং বেলের শব্দে হানসইকে দরজা খুলে দেয়। হানসইকে দেখে তে ক্লান্তি মাখা হাসি দেয়। এবার তাকিয়ে আছো কেন সবাই? তোমার ব্ল্যাক শাড়ি পাল্টে লাল হলো কিভাবে? সিরিয়াসলি চাঙ্কু, তোমার নজর শাড়িতে গেল? কার সাথে কি করেছো আবার? আরে না, আমি প্রায় 3 মাস হলো মারামারি করি না, এখন আর এসব করি না। ভদ্রমেয়ে হয়ে গেছি না আমি বিয়ের পর। কথাটা বলেই তে একটা ইনোসেন্ট মাখা হাসি দেয়। এত কিছুর পরেও তেকে স্বাভাবিক দেখে সবাই বেশ অবাক হয়। আচ্ছা এসব বাদ দে, কিন্তু তোর চুল ভেজা কেন? বাইরে তো বৃষ্টিও নেই। আর বলো না মা, বাইরে ডেঙ্গু জ্বরের ভীষণ উপদ্রব হয়েছে। এখন সারাদিন ভাইরাসে থেকে কি বাড়িতে আসবো? তার জন্য ফার্ম হাউসে গিয়ে চেঞ্জ করে আসলাম, তাই তো এত লেট হলো। আচ্ছা রুমে যা, এখন ফ্রেশ হয়ে আয়, খাবি তো নাকি? তে মাথা নাড়িয়ে উপরে চলে যায়। আরেম তের যাওয়ার দিকে তাকিয়ে একটা শ্বাস ছাড়ে। এই বয়সে মেয়েটা কত কি সহ্য করার শক্তি রাখে। তের সামনে আর কেউ আজকের কথা রিপিট করিস না, ও নিজেকে সামনে নিয়েছে। তে জান, মন খারাপ? আচমকা চাঙ্গুয়ের কথাই তে চাঙ্গুকের দিকে তাকায়। চাঙ্গুয়ের কথার মর্মার্থ বুঝতে পেরে হাসে। তে মাথা নাড়িয়ে না জানায়। না, কিন্তু কষ্ট হচ্ছে, একটু জড়িয়ে ধরি তোমায়। তের অনুরোধ সুরে কথা শুনে চাঙ্গুকের বুক মুচে ওঠে। একটা না থেকে নিজের বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বোলায়। বিশ্বাসঘাতকের জন্য কষ্ট পেতে নেই তে জান, তুই না আমার বাঘিনী বউ। শেষের কথাটা চাঙ্গুক তের মুড ঠিক করার জন্য বলে, তাতে কাজও হয়। চাঙ্গুকের বলা শেষ কথায় তে হেসে দেয়। বুক থেকে মাথা তুলে চাঙ্গুকের দিকে তাকায়। হুট করে চাঙ্গুকের গলায় খামচি দেয়। বাঘিনী হুট আর খামচি দেয় বুঝি? না, বাঘিনী তো হুট করে আক্রমণ করে, বাট তুই তো আমার কাছে থাকলে বিড়াল হয়ে যাস। এই যে বিড়াল নেই খামচি মারলি। চাঙ্কুক, আমি বিড়াল নই। তের মুখ ফুলানো দেখে চাঙ্কুক শব্দ করে হেসে দেয়।